পুলিশের অনুমতি মেলার আগেই ফিতে হাতে ২১শে জুলাইয়ের মঞ্চ মাপতে ধর্মতলায় কুণাল। ঘটনায় জোড়াফুল শিবিরের সমীকরণ আরো জটিল হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ছুটির সকালে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী। পুলিশের চূড়ান্ত অনুমতি মেলার আগেই ডেকোরেটরসের কর্মী এবং ফিতে হাতে ধর্মতলায় হাজির হয়ে গেলেন তৃণমূলের কুণাল ঘোষ ও দোলা সেনরা। রাস্তায় বসে শুরু করে দিলেন সভাস্থলের মাপজোকের কাজ। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য আসলে বিরোধী শিবিরের ওপর স্নায়ুর চাপ বাড়িয়ে রাখা। তৃণমূলের অন্দরে এখন আসল তৃণমূল বনাম কালীঘাট তৃণমূল, এই দুই শিবিরের দ্বন্দ্ব চরমে। আর এই টানাপোড়েনের আঁচ এসে পড়েছে দলের শহীদ দিবস তথা ২১শে জুলাইয়ের কর্মসূচির ওপর। গত কয়েক বছর ধরে ভিক্টোরিয়া হাউসের সামনেই মূল সভার আয়োজন করে আসছে মমতাপন্থীরা। তবে এবার সমান্তরালভাবে তৈরি হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও ঠিক একই জায়গায় ২১শে জুলাই পালনের ইচ্ছা প্রকাশ করেছে। ইতিমধ্যেই মমতা শিবিরের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আইনি বা প্রশাসনিক সবুজ সংকেত পাওয়ার আগেই রবিবার সকালে কুণাল ঘোষরা মাঠ পরিমাপের কাজে নেমে পড়েন। এ ব্যাপারে কুণাল ঘোষ এবং দোলা সেন জানান, ১৯৯৩ সালের ২১শে জুলাই এই ধর্মতলা মোড়ে মমতা ব্যানার্জির আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে ১৪ জন কর্মী নিহত হয়েছিলেন। তাদের স্মৃতিতে এবং মমতা ব্যানার্জির ইচ্ছেতেই এই স্থলেই বহু বছর ধরে শহীদ তর্পণ হয়ে আসছে। আজ যারা ৪ আনার নকুলদানা, তারা তখন কোথায় ছিলেন? আমরা আইন মেনে এখানে সভা করার ইচ্ছেতেই আজ ডেকোরেটরদের নিয়ে মাপজোক করতে এসেছি। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ২১শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি, মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি, এটা গেল এক। দুই, ১৯৯৩-এর ২১শে জুলাই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছিল। এখন যে ৪ আনার নকুলদানারা, যাদের ক্যাশমোমো হয় না, যারা বড় বড় কথা বলছেন, তারা অনেকে সিপিএম করতেন তখন, তারা কেউ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা দেখেননি। সেই দিনকে কারুর আমাদের না সচিত্র পরিচয়পত্র ছিল না, নো আই কার্ড নো ভোট বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন। সেই সমাবেশে গুলি চালিয়ে ১৪ জনকে মেরেছে এই সিপিএম এর সরকার। ১৩টি বডি আইডেন্টিফাইড, একজন আনআইডেন্টিফাইড। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছর, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হয়েছে এবং আহতের সংখ্যা দোলা কত হবে, প্রায় ১০০-র মতো, বেশি। তো ফলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ সেদিন অচৈতন্য অবস্থায় তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার তৎকালীন অফিসের গাড়িতে, পুলিশের গাড়ি থেকে মমতাদিকে বার করে প্রথমে মেয়র রোড, তারপর এসএসকেএম, তারপর উডল্যান্ডসে ভর্তি করে তারপর বাড়ি যাই। কারা বলছে ২১শে জুলাই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। সাধারণত পুলিশি অনুমোদনের পরেই ডেকোরেটরসের কর্মীরা সভাস্থল মাপার কাজ শুরু করেন, তবে এবার উল্টো ছবি দেখা গেল। কুণাল ঘোষদের অবশ্য আশা, আদালত কিংবা পুলিশ শেষ পর্যন্ত তাদের পক্ষেই রায় দেবে। আর সেই আত্মবিশ্বাস থেকেই আইনি জট কাটার আগেই ধর্মতলার রাজপথে আগাম প্রস্তুতি ও মাপজোক সেরে রাখলেন তারা, যা জোড়াফুল শিবিরের আভ্যন্তরীণ সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪৩২৩৫।